প্রিয় বন্ধুরা, আজকে দেখুন আমি নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছেন এটা কী জিনিস। গরম গরম একদম টলটলে খিচুড়ির সাথে নিয়ে এসেছি আমি ২ রকমের বড়া ভাজি। তো আজকে মোট রেসিপি হলো আপনাদের জন্য ৩টি রেসিপি একসাথে। তো তার জন্যে দেখুন আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। আর এরকম ছোটো বাটিতে ১ বাটি আমি সোনামুগ নিয়েছি। এবার এটা আমি হালকা ভেজে নেব, মানে হালকাও না, খুব কড়াও ভাজবো না, খুব হালকাও ভাজবো না, এইরকমটাই। তো বন্ধুরা, শীতের দিনে সবাই খিচুড়ি খাচ্ছে, তো আমারও একটু মন চাইলো আমিও একটু খিচুড়ি বানাবো। তো ঠান্ডাটাও খুব পড়েছে, এই সময়টা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি মাখা মাখা খিচুড়িটা খুব একটা ভালো লাগে না, মানে একটু টলটলে টাইপের হবে তো ভালো লাগে। দেখুন ডালটা আমি ঠিক এরকমটা ভাজা করে নিয়েছি। এবার আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, তো ঠান্ডার মধ্যে ভালো না, খুব ভালো লাগবে খিচুড়ি খেতে। তো আমি এখানে ঢেলে নিয়ে এবারে দেখুন একটু গরম জল করা ছিল, তো একটু গরম জল ঢেলে দিয়েছি। এবারে আমি কড়াইটা সরিয়ে এখানে জলটা, মানে খিচুড়ির জন্য জলটা বসিয়ে দিয়েছি। এদিকে ডালটাকে ধুয়ে নেব আমি। ডালটাকে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ফুটাতে বসিয়ে দেব। তো বন্ধুরা, কার কার খিচুড়ি খেতে মন চাইছে? তো এবার জলটার মধ্যে আমি, জলটা অনেকটা গরম হয়ে গেছে, একটা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপরে একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে আমি ডালটা ঠান্ডা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এখানে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমার সাথে জড়িয়ে থাকুন, ভালো লাগবে নিশ্চয়ই রান্নাগুলো দেখে, এবং আগামীকাল কী রান্না দিচ্ছি সেটাও দেখার মন চাইবে। তো পাশাপাশি এদিকে দেখুন আমি একটা বাটিতে 1/2 চামচের মতো আদা বাটা নিয়েছি। আর মানে স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো, এবং দেব একটু সামান্য গরম মশলা গুঁড়ো। তো আমি মশলাটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এদিকে ডালটাও ফুটতে থাকুক। তো উতরে পড়ে যাচ্ছিল বলে আমি আঁচটা ছোটো করে দিয়েছি, আস্তে আস্তে ফুটুক। এদিকে দেখুন আমি মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা, এখনও অবধি যদি খিচুড়ি না করে থাকুন, তো এটা দেখে দেখে যদি ভালো লাগে তো খিচুড়ি রাঁধতে শুরু করে দিন। আর এখন ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে, তো আমরা যত গরম জিনিস খাবো শরীরটাও ঠিক থাকবে। এদিকে সেই বাটির একই পরিমাণ আমি গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল জড়াতে দিয়ে দেব। এদিকে ডালটাও ফুটছে আস্তে আস্তে। মুগ ডালটা খুব বেশি একটা ফোটা খায় না। এবারে দেখুন জলটা, চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি চালটাকে ভেজে তুলব। চালটা যদি আমরা একটু, মানে বিশেষ করে যে কোনো আতপ চাল বা গোবিন্দভোগ চাল একটু যদি ভেজে দিই তো রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর এটা তাড়াতাড়ি ফুটেও যায়। অনেকটা ভাজা হয়ে গেছে, প্রায় একটু হালকা বাদামি টাইপের হয়ে গেছে চালটা। এদিকে ডালটাও হাফের মতো ফুটে গেছে। আর এদিকে দেখুন আমি কিছু ময়দার সাথে চাল গুঁড়ো মিক্স করে একটা ব্যাটার তৈরি করেছি নুন দিয়ে। তো এখানে ডালটা হাফ ফুটেছে, মানে
100 ভাগের 50 ভাগ ফুটেছে। তবে আমি এর সাথে চালটা দিয়ে দেব, ভাজা চালটা, কারণ চালটা মানে ফুটতে যতক্ষণ না লাগবে, ডালটা ফুটতে কিন্তু তার ডবল টাইম লাগবে, চালটা যেহেতু ভেজে দিয়েছি। তো চালটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার দেশের এবং বিদেশের বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর গভীর শ্রদ্ধা। এদিকে দেখুন, আমি আবারও কড়াই বসিয়ে আমি সামান্য তেল দেব এখানে। তেল দিয়ে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি মশলাটাকে দিয়ে ভালোভাবে কষে নেব মশলাটা। আর একটু কিন্তু বাটি ধুয়েও দিয়ে দিচ্ছি জল সামান্য। তো এবারে মশলাটাকে আমি ভালোভাবে কষে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা যদি আমার বন্ধু হয়ে না থাকেন তো তাড়াতাড়ি বন্ধু হয়ে যান। বন্ধু হওয়ার জন্য আপনি যে ভিডিওটা দেখছেন তার নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ওই জায়গাটায় আপনি ক্লিক করুন। ক্লিক করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকুন। তো ডালটা আর চালটা বেশ 80% মতো ফুটে গেছে। এদিকে আমি মশলাটা কষা হয়ে গেছে, মশলাটাকে আমি দিয়ে দিলাম এখানে। মশলাটা দিয়ে দিলাম এবং একটু গরম জল দিয়ে কড়াইটা ধুয়েও দিয়ে দেব এখানে। অবশ্যই কিন্তু গরম জল দিবেন। কিন্তু যদি খিচুড়িতে কোনো সময় মনে করেন যে খিচুড়িটা আর একটু জল দেওয়া দরকার, তখন কিন্তু অবশ্যই কিন্তু গরম জল দেবেন। সবাই হয়তো জানেন, তো আমি যেভাবে করি সেভাবে আপনাদের বলে দিলাম। তো জলটাও দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে আমি একটু বেশি করেই তেল দিয়ে দেব, যেহেতু আমি বড়া ভাজিগুলো করব সেজন্য একটু বেশি তেলের দরকার। তেলটা গরম হতে হতে ব্যাটারটাকে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দেখুন, আমি আস্ত ধনেপাতা নিয়েছি, অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি বাগান থেকে তুলে এনে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আস্তে আস্তে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবারে বেসনটা নিয়ে বেসনটার মধ্যে আমি পুরোপুরি ধনেপাতাটা ডুবিয়ে নিচ্ছি। তো আমি একটা জায়গায় খেয়েছিলাম, কোথায় যেন ঘুরতে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই জন্যে আমি এটা করে নিচ্ছি। কিন্তু আমার ব্যাটারটা একটু আমি ঘন করেছি কেন, আমার 2টো এখানে রেসিপি তৈরি হবে এই ব্যাটারটা দিয়ে, তাই জন্য একটা আমি ঘন করেই করেছি। তো আপনারা চাইলে ব্যাটারটাকে কিন্তু আরেকটু পাতলা করতে পারবেন, তাতে ধনেপাতাটা একদম খুলে থাকবে, বেশ সুন্দর লাগবে দেখতে। এবার আমি 2টো দিয়ে দিয়েছি। এখানে আমি 1-2টো গাছ একসাথে জড়িয়ে দিয়েছি। যাই হোক, আমি ভেজে নিচ্ছি একটু উল্টো পাল্টে। এটা কিন্তু খুব মিডিয়াম আঁচের মধ্যে ভাজবেন, তাহলে বড়া ভাজিগুলো বেশ মচমচে হয়। যাই হোক, তো ধনেপাতার বড়াটা আমার প্রায় হয়ে আসছে, আমি একটু উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো যদি এখনও অবধি আমার ভিডিওটি লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন একটা। আর এদিকে দেখুন, আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো এবার যে ব্যাটারটা বাকি ছিল সে ব্যাটারের মধ্যে আমি কিছু মশলা মিক্স করছি, দেখতে থাকুন। আমি প্রথমে একটুখানি আদা মিক্স করছি, আদা বাটা। এবারে আমি কিছু ধনেপাতা কুচো
ধনেপাতা বলছি, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে কুচো করেছি। এবারে সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। এবারে আমি আলুকে গ্রেটার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছি এবং দেখছি এখানে আরও জল রয়েছে। দেখুন একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। তো এবার জলটা ভালোভাবে চেপে আমি এটা এখানে বেটারটার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে যাতে জল না থাকে ওইভাবে ভালোভাবে চেপে কিন্তু দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবারে আমি যে ধনেপাতা বড়া করেছি সেই তেলের মধ্যে আমি এবার এই আলুর বড়াগুলো ভেজে তুলব। বেশ বাদামি করে করে ভেজে নেব। খুব মুচমুচে হয়, যেহেতু এখানে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে বড়া ভাজিগুলো কিন্তু একটু বেশ মুচমুচে হয়। আর এটা বড় আছে না ভেজে মিডিয়াম আছে ভাজলে ভীষণ সুন্দর হয়। যাই হোক, আমার একবারটা তুলে নিয়ে এবারে আমি ফোড়নটা একটু দিয়ে দেব খিচুড়ির মধ্যে। যাই হোক, কোনো কারণে হয়তো ফোড়নটা দেখানো হয়নি। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ফোড়নটা আর দেখানো হয়নি। এবার আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখুন, এরকম টলটলে খিচুড়ি কিন্তু ঘরের মধ্যে আমাদের সবাই পছন্দ করে। তো আমি ঠিক ওই রকমটা করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে বা কী ভুল হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটির সাথে যদি যুক্ত না থাকেন, আবারও বললাম চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমার খিচুড়ি আর বড়া ভাজি একদম রেডি। তো এবার আমি খেতে বসে যাচ্ছি, একদম গরম গরম। ভীষণ ঠিক এইভাবে যদি রান্না করেন খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতো হয়। ভোগের খিচুড়ির মতোই খুব স্বাদে গন্ধে অতুলনীয় হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তুই খেতে বলো ওখানে তুই।